নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা হচ্ছে তেজপাতা কিভাবে বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবে সেইটারই ভিডিও। তো অনেকের বাড়িতেই হয়তো তেজপাতা গাছ আছে, আবার অনেকে জানোই না তেজপাতা গাছ কেমন হয় বা তেজপাতা কিভাবে সংরক্ষণ করা হয়। সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও, পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখন যে ত্রিপুরায় গিয়েছিলাম, ওখানে মাসির বাড়ি থেকে মাসিদের গাছ আছে, বেশ কিছু কাঁচা তেজপাতা আমাকে দিয়েছে মেসোমশাই পেরে। তো সেগুলোকেই আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা কটনের টাওয়াল, একদম কটনেরই কাপড় নিতে হবে, তুমি বিছানার চাদরও নিতে পারো, ভালো করে বিছিয়ে নেবে ঘরের মধ্যেই। তারপর পাতাগুলোকে একটা ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে, কেননা অনেক সময় পাতার মধ্যে ধুলো নোংরা লেগেই থাকে। তো সেটাকে ভালো করে পরিষ্কার করে একটা একটা করে এইভাবে পাতিয়ে দেবে। তো ডাইরেক্ট রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরের মধ্যে রেখেই তোমরা এটাকে শুকিয়ে নিতে পারো। আবার রোদেও দিতে পারো, রোদে দিলে তবে ডাইরেক্ট একদম যাতে সান হিটটা না পায়, তার জন্য কি করবে, প্রথমে এরকম কাপড় বিছিয়ে নেবে, তার উপরে এইভাবে একটা একটা করে ছড়িয়ে দেবে পাতাগুলোকে, তার উপরে পাতলা একটা কাপড় আবার একটু ঢাকা দিয়ে দেবে, তাহলে ডাইরেক্ট সানটাও পাবে না, আর যেটা যেরকম দরকার তোমার সেই পরিমাণে রোদটা পেয়ে সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। সেটার জন্য তোমার একদিনেই এনাফ। কিন্তু ঘরে রাখলে এটা কি হয়, অনেকের ঘরেতেই রোদ আসে না বাড়িতে, তো এরকম সমস্যা হয়। তারা কিভাবে সংরক্ষণ করবে সেটা বলি। আমি এইভাবে বিছিয়ে রেখেছি, এটাকে 3-4 দিন এইভাবে রাখার পর এই পজিশানে এসছে। এটা 3 দিন পরের অবস্থা। দেখো কিছুটা শুকিয়েছে, কিছুটা কাঁচা আছে, পুরোটা এখনও কমপ্লিট শুকনো অবস্থায় আসেনি, যে অবস্থায় আমরা রান্নাতে ইউজ করতে পারি। তো এটাকে আরও কিছুদিন এইভাবে রেখে দিতে হবে, এতে পাখার হাওয়ারও প্রয়োজন নেই, জাস্ট এমনি একটা ঘরে এক কোণে তুমি এইভাবে ছড়িয়ে রেখে দিতে পারো। ঘরের যে ওয়েদারে সেইটাতেই তোমার শুকিয়ে যাবে, ডাইরেক্ট সানের দরকার হয় না। তো এইভাবে রেখে আমি 5 থেকে 6 দিন পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে একদম দোকানে যেভাবে আমাদের প্যাকেটজাত আমরা কিনে নিয়ে আসি মার্কেট থেকে সবজিতে দেওয়ার জন্য, একদম সেই রকম শুকনো খটখটে একদম তেজপাতা রেডি হয়ে গেছে। আর রোদে দিলে তোমরা একদিনেই এটা রেডি করে নিতে পারবে, খুব ভালো রোদ থাকলে ওরকমভাবে ঢাকা দিয়ে করে নিতে পারবে। এটা তুমি 1 বছর কেন 2 বছর পর্যন্তও যদি ভালো করে রাখতে পারো সংরক্ষণ করে, আরামসে এটা ইউজ করতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর এই তেজপাতা শুধু যে রান্নাতেই কাজে লাগে তা কিন্তু নয়, তেজপাতার অনেক মেডিসিনাল ভ্যালু আছে। তেজপাতা যাদের অনেক বেশি পরিমাণে ঘামাচি হয়, তারা যদি তেজপাতা বেটে গায়ে চন্দনের মতো মাখতে পারো, তাহলে কিন্তু গায়ের ঘামাচি কিন্তু ভালো হয়ে যায়। আর এই যে প্রচণ্ড গরম পড়েছে, তাতে কিন্তু তোমরা ইউজ করে দেখতেই পারো। তো আমার এখন পুরো প্যাকেট ভর্তি করা হয়ে গেছে, এখন এটা 1 বছরের জন্য আমার নিশ্চিন্ত, 1 বছরের আমার তেজপাতা সংরক্ষণ হয়ে গেছে। তোমরাও করো, আর করে কেমন রেজাল্ট পেলে অবশ্যই জানিও। ভালো থেকো।